মেয়ে মানুষের জীবনটাই বুঝি এরকম। তো আমিও তার ভিন্নতা কিছুই নেই। সারাদিন রান্না-বান্নায় ব্যস্ত। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবারও দুপুরবেলা রান্না শেষ করে আবার সন্ধ্যার সময় রান্না করতে চলে আসলাম। তো আজকে একটু খিচুড়ি রান্না করব ভাবছি। তো খিচুড়ির জন্য চাল, ডাল আগে থেকে ধুয়ে গুছিয়ে নিয়েছি। সাথে খিচুড়ি রান্না করার জন্য যা, যা প্রয়োজন পেঁয়াজ, জিরে, মসলা, লবণ, হলুদ যা প্রয়োজন সবই দিয়ে দিলাম। শুধু একটা জিনিসই মিক্সটেক এর ভিতরে, মসলার ফলটা দিতে পারলাম না। আমার কাছে নেই আপাতত। তো পরিমাণ মতো পানি আগেই মেপে রাখছিলাম। তো পানিগুলো দিয়ে দিলাম। তো পরিমাণ মতো পানি দিলে কি হয়, খিচুড়িটা সুন্দর হয়। পানি বেশিও হয় না, কমও হয় না। পরিমাণ মতো দিলে এক মাপের থাকে। তো এবার খিচুড়িটা রাইস কুকারে বসিয়ে দিলাম। আর সকাল, সকাল রান্না করতে আসার একটাই উদ্দেশ্য। কারণ কারেন্টের খুব ডিস্টার্ব দিচ্ছে আজ কদিন। যাচ্ছে আর আসছে। তো কারেন্ট থাকা অবস্থায় তাড়াতাড়ি করেই বসাই দিলাম। কারণ রাত্রে অপেক্ষা করলাম না। রাতের বেলা বেশিরভাগ কারেন্টের ঝামেলা দেয়। তো রান্না শেষ করে আর কি বাইরে এসে দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে। তো ভাবলাম পোল্ট্রি আর পাখির ঘরে আলোটা দিয়েই একবারে ঘরে যাই। তো পোল্ট্রি আর পাখির ঘরে আলো দিতে যেয়ে দেখি আমার লাইটের অবস্থা 12টা বেজে গিয়েছে। কারণ লাইটটা জ্বলছে আর নিভছে। লাইটটা বাড়ি দিচ্ছে বারবার। আসলে গাইস আমার ঘরে মিস্ত্রি আছে তো তাই আমার লাইটের অবস্থা এরকম। এটা স্বাভাবিক, যার ঘরে মিস্ত্রি থাকে তার ঘরের কাজ ঠিক থাকে না। একটা ভিডিওতে তোমাদের আমার পোল্ট্রির বাচ্চাগুলো দেখাইছিলাম। তো এই দেখো আমার ছেলে কিভাবে দাঁত বের করে হাসছে। আর সারাদিন রান্নাঘরে আসলে শুধু তার খেলনা রান্নাঘরের এইটা সেটা দিয়ে, হয়তো খুন্তি না রান্নাঘরে মশলার বাটি এটা সেটা দিয়ে সারাদিন এইভাবেই খেলা করে। সে খেলনা দিয়ে খেলা করে না তারা। তো খিচুড়িটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার আমি একটু রুটি বানাবো। কারণ আমার শাশুড়ির ডায়াবেটিস, সে রুটি খায় ২ বেলা। তো গলার অবস্থা আমার ১২টায় ঠান্ডা লেগে কাশি হয়ে। তো এই দেখো আমি রুটিগুলো বানিয়ে ফেললাম। তো আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।